একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সঙ্গে পাওনা $4.2 বিলিয়ন ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও। বাংলাদেশের আতিথেয়তা ভালো লেগেছে এবং বৈঠক ভালো হয়েছে, এর বাইরে কিছু বলেননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। জানান, দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে এই বৈঠক ছিল প্রাথমিক সূচনা। একাত্তরে গণহত্যা নিয়ে ক্ষমার বিষয়ে তারা আলোচনা করবে বলেও জানান পররাষ্ট্র সচিব। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে নিয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন। পাকিস্তানের কাছে পাওনা টাকা ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের নিয়েও তারা কাজ করবে বলেও দাবি করেন পররাষ্ট্র সচিব। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, $4,000 মিলিয়ন আর আরেকটা হিসেবে বলা আছে $4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। এদিকে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল। তারা নির্বাচন সহ চলমান সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন বলে জানান এম জসিমউদ্দিন। আগ্রহের মধ্যে আছে এই যে সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা, যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয় নাই, কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে। আলোচনায় এসেছে ইউএসএআইডির সহায়তা পুনর্বিবেচনা করা এবং শুল্ক প্রসঙ্গ বলে একটা পথ বের করতে পারে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।